On knees, bro, on knees. Welcome and welcome back to my YouTube channel. So এখন বাজে হচ্ছে 12:30 বাজে আর 12:30টার সময় আমি কেন রেডি হয়েছি সো তোমরা দেখে নাও আমি কেন রেডি হয়েছি। তখন আমি কেকের কথা বলছিলাম না, আমার কাছে হাতে কেক দিয়ে গিয়েছিল, শুনলাম মা বললো যে তোমাদের বাড়ি দিয়ে চলে গেছিল না। হ্যাঁ বল দেখি, তনে আমাকে দিতে বলেছে। আচ্ছা শুভ্রা ভাগ্যিস বাড়ি ছিল না, না হলে তো পুরো বুঝে যেত। তো রেডি হয়ে না, একটুখানি রেডি হ, তারপরে কাট। বিনা ফ্যান বিনা এসি কিরকম করে বসে রয়েছে, ওরকম থাকে ওর অভ্যাস। গলা বুঝে গেছে। হ্যাঁ ওকে ঠান্ডা লেগেছে আর আজকে আরো দেরি করে স্নান করেছে। মেয়ে কোথায় বলছে, মেয়ে বাড়িতে, আমি বুঝতে পেরেছি ওখানে নিচ্ছে, তখন বুঝতে পেরেছি। আর মা ওই যে আমার মার মতো, আমার মার মতো তখন বলেনি, তখন কিছু বলেনি। আমি ভীষণই শক হয়ে গেছিলাম, আমি যে কি রিয়াকশন দেবো সেটা বুঝতেই পারছিলাম না। আমার কাছে পুরোটাই আনএক্সপেক্টেড ছিল। ওরা যে সত্যি এতটা ভালো প্ল্যান করেছে আমি সত্যিই ভাবিনি। আমার শরীরটাও সেদিন খুব একটা ভালো ছিল না, সেই জন্য আমার চোখ মুখটা অনেকটা বসে গেছিলো। বাই দ্য ওয়ে এটা আমার নতুন ড্রেস, এখন আমি ট্যাগই খুলিনি, খুলতেই ভুলে গেছিলাম। গোল্ডেন কালারে কিছু নেই, গোল্ডেন চেঞ্জ করে তারপরে আসবে। কি হয়েছে? দুজনেই খাবো। স্প্লিট ছিলা, স্পয়লার দেবো? Who do you like the most? Who do you like the most? I won't judge you. Who do you like the most? Who do you like the most? Who do you like the most? As couple, not as a individual. Individual ওরকম কাউকে পছন্দ না, বাট ওকে ফাইন, একটু সাপোর্টে থাকলে ওকে। যদি জদ্দি জশবন্ত আকৃতি। Okay, and what about Jashwant and Akriti? Supremacy, guys. Jashwant Akriti supremacy. আমি ওকে হেট করি না এখন, ঠিক আছে? এটাতে খুব লাইক করি। আমি এখন ওকে ঠিকঠাক লাগে। I personally like them. I personally like them, guys. একটু ব্লাশ দে না, একটু ব্লাশ দে। একটু কেমন লাগছে? একটু কেমন মানে আই গেস না না সিম্পল ফিল আসছে আমার। এটাই কথা বলেছি, কার্টিয়ারের এটা। আচ্ছা কার্টিয়ারের না, ফাঁকা নেই, বাট এটা ওটা কার্টিয়ারের না, সরি কার্টিয়ার ইজ এক্সপেন্সিভ। কার্টিয়ারের ডিউ ওটা ছাড়া আর কিচ্ছু ভালো ছিল না। আমি বললাম একটা পছন্দ ছাড়া কিচ্ছু ভালো ছিল না, কিন্তু ওর বদলে হারফার নিয়েছি, নেকলেস নিয়েছি। দেখতে পাচ্ছি না, সবাই মিলে ক্যামেরার সামনে ধরে রেখেছে। কি বললি ব্লগ করতে, তাই বলে এটা বেটার লাগছে। better to be honest, better. বাবা টেবিলটাকে ঠিকঠাক করে রাখছে, আমি এবার কেক কাটবো। আর সম্পূর্ণ আসতে পারিনি ফর সাম রিজনস, তো সম্পূর্ণকে আমি ভিডিও কল করছিলাম, কজ সম্পূর্ণ ছাড়া আমার বার্থডে ইনকমপ্লিট। ফার্স্ট টাইম আমি 12টার সময় কেক কাটছি।
तो रहम कर भाई। सो 12টার সময় এরা যা করলো আনএক্সপেক্টেড, সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ফেস দেখা যাচ্ছে না, আরেকবার কর। তো থ্যাংক ইউ। তনাই দিয়ে গেছে, তনাই দিয়ে গেছে ফ্রেশ হতে, তো ফ্রেশ হয়ে আসবে, আমরা সবাই নাইট স্টে করবো, নাইট স্টে না কি বলো ওটাকে, স্লিপ ওভার করবো আমরা সবাই। হ্যাঁ, তো দিস ইজ মাই ফার্স্ট আউটফিট অফ দ্য ডে। সো এই হচ্ছে কিছু কিছু জুয়েলারি তোমাদেরকে দেখিয়েছি আগের ব্লগে। নাকে মুখে একটু কেক লেগে আছে, তো যাই হোক ব্লগটা তাহলে এখান থেকেই শুরু করছি। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোর ফেসগুলো এখানে আসছে, হ্যাঁ, ভেরি ফানি। তো দেখো সারাদিন কি করি আমরা, তো সারাদিন কিভাবে আমরা কাটাই, মানে আমি অ্যাকচুয়ালি সারাদিন কিভাবে কাটাচ্ছি সেটা সব এই ব্লগে থাকবে, তো স্টে টিউনড ফর দ্যাট। সো আমি ড্রেসটা চেঞ্জ করে নিই, তো দিয়ে নর্মাল বাড়ির জামা কাপড় পরা স্টার্ট করি পরে নে। ইয়া, Yes, guys. 2000 years later. Hi everyone, so it's my birthday today. So আমার অবস্থাটা একটু খারাপ, কারণ অলরেডি ঠান্ডা লেগে জ্বর চলে এসছে, তো সকাল থেকে আমি ব্লগ স্টার্ট করতে পারিনি, তো দুপুর থেকেই করছি। স্নান কমপ্লিট হয়ে গেছে, এবার মা একটু আশীর্বাদ করবে, তো সেটার পর আমরা লাঞ্চ করব। তো গলার অবস্থা খুব খারাপ, চলো মা আশীর্বাদ করার পর লাঞ্চটাও করে নেবো, তো চলো। খাবারগুলো আসছে কি? আরে বড় প্লেটটা আসছে ভাই, এটা হ্যাঁ এবার ঠিক আছে, না এইটা ফুলার প্লেট। সো বার্থডে ট্রিট হিসাবে লাঞ্চে ডাকা হয়েছিল তনয়াদি আর দেবোত্তমাকে। এভরিওয়ান, এখন বাজে প্রায় 4টে, আর এখনই আমার সম্পূর্ণ ফোন করে বললো যে বাড়ির সামনে আসতে কেক কাটবে। তো আমি জাস্ট সিম্পলি রেডি হয়েছি, জাস্ট এই পুরোনো ওয়ান পিসটা পরেছি, এথনিক ওয়ান পিস তাও, কারণ মানে জিন্স ফিন্স পরতে ইচ্ছা করছে না, শরীরটা এতটা খারাপ, মানে দুর্বল লাগছে, মানে আমি জাস্ট অলমোস্ট ঘুমিয়েই পড়েছিলাম, ও আমাকে ফোন করলো তাই জন্যে। তো চলো। চল এই তোরা স্ক্যান করি। কেন কি করছিলি ভাই? অনেক কাজ করে এসেছি। আরে স্ক্যান হবে, স্ক্যান করছি, স্ক্যান হবে ভাই, চুলটা সরা। কেন হচ্ছে না ভাই? হবে মনে হয়। কেন করছি? গাইস পাহাড়ে এসছে, ও সরি পাহাড় না, রেডি রেডি, তুই ধরা নাকি আমি ধরবো? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শুভ্রা। না 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 না, খেয়েছিস? পেয়েছিস? নিয়েছিস? নিয়েছিস পেয়েছিস। ওয়াও, ভাই সাইকেলে সাউন্ড হচ্ছে, আরেকটা আছে না? আরে আরে পকেটে অনেক কিছু আছে, আমি কি করে জানবো ভাই? অন নিজ ব্রো, অন নিজ। ওখান থেকে আসার পর একটু রেস্ট নেওয়ার পরপরই সন্ধ্যাবেলা আমি আর দেবোত্তমা মিলে বেলুন ফোলানো স্টার্ট করে দিয়েছি। কটা বাজে ভাই? অলমোস্ট 7:30,
আর আমার একটা শ্যুট আছে, করতেই হতো, না হলে হবে না। তো ভাবলাম বার্থডের জন্য মেকআপ করছি যখন, শ্যুটটা এখনই করে নিই। আর ব্যাস ওই ফোনেই করবো ভাই, চার্জে বসে নিই। আর এইটা হচ্ছে এর ভেতরে টপসগুলো আছে, যেটা শর্টস তো তোমরা এতদিনে দেখে নিয়েছো। আমার ট্রু মেকআপ আর্টিস্ট হচ্ছে দেবোত্তমা, তো ও আমাকে মেকআপ করে দিচ্ছে। বেস মেকআপটা এখনই কমপ্লিট করে রাখছি, পরে আই মেকআপটা আর লিপস্টিকটা পরবো। আর চুলটা একটু কার্ল করারও ইচ্ছা আছে। সব থেকে ভালো এই যে সময়ের মধ্যে সব কিছুই আমরা কমপ্লিট করে উঠতে পেরেছিলাম। সো আমার যে শ্যুটটা ছিল সেটা কমপ্লিট করলাম। এবার আমি বার্থডে ড্রেসটা পরবো। আর অলরেডি বেস মেকআপটা কমপ্লিট, একটু আই মেকআপটা বাকি আছে, আর দ্যাটস অল, একটু অ্যাক্সেসরিজ বাকি আছে। সো চলো রেডি হওয়া যাক তাহলে বার্থডে আউটফিটের জন্যে। কমপ্লিট। আর আমি আমার ড্রেসটা পরেছি। It's so pretty. এটা মোটা লাগছে হালকা করে, but so pretty. It's strapless. It's so. দেবোত্তমাকে বলেছিলাম যে আমার বার্থডে মেকআপটা তুই করে দিবি। আরও ব্যাগ ভর্তি করে আমার জন্য মেকআপ, কার্লার সব কিছু নিয়ে এসছে গুছিয়ে গুছিয়ে। একদিকে মেকআপও করছিলাম আর একদিকে তো আমি শ্যুটও করছিলাম, গেট রেডি উইথ মি। ভাবলাম চুলটা কার্ল করার আগে ডেকোরেশনটা কমপ্লিট করে রাখি। এরপর তনাদিও চলে আসে আর তনাদি আমাকে এই গিফটটা দেয়। আমি তো গেস করতে পারছিলামই না ভেতরে কি আছে। যেটা পোস্ট করার জন্য কন্টেন্ট ইউটিউবে পোস্ট করার মতো পারফেক্ট। আমার তো এতে পোস্ট করি রেডি। দাঁতটা বের করিস না, দাঁতের লিপস্টিক আছে, বোঝা যাচ্ছে না। ও परफ्यूम राइट पसंद आया? ओह सच्ची में? हाँ लग्जूरियस लग रही है। कैसा? গন্ধ পাচ্ছে না, ঠান্ডা লেগেছে। আমি এই ভেলভেটটাই তখন আসার পর একবার দেখলাম কেমন স্মেলটা, বাকিগুলো দেখি হলো। তো মেইন ইম্পর্টেন্ট যার জন্য এত সাজা এত ডেকোরেশন করা সেটা হচ্ছে ফটো সেশন। এভরিথিং ইজ কাম এন্ড গো, বাট ফটোসটাই থেকে যায়। ফটোসগুলো খুবই ভালো এসেছিল আর আমি অলরেডি আপলোড করে দিয়েছি ইনস্টাগ্রামে, তো চেক করে নিও। এটা হলো আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল। আমি উইশ করছি। তো ফ্ল্যাশটাকে একটু কমজোরি হয়। Happy birthday, happy birthday, dear Shivu. Bisa tuh? The next morning. হাই এভরিওয়ান অ্যান্ড গুড মর্নিং। আর আমার গলা শুনে বুঝতেই পারছো আমার এত ঠান্ডা লেগেছে আমার। যাই হোক, তো এবার কালকে আমার বার্থডে ছিল আর কালকেই ভিডিওটা এন্ড করতাম, ব্লগটা ঠিকঠাক করে করতে পারিনি কারণ আমার ফোনের স্পেস ফুল হয়ে গেছিলো। সো মানে তনাদির ফোন থেকে দেবতার ফোন থেকে একটু একটু করে মানে শ্যুট করেছি, অতটা ভালো করে হয়তো করতে পারিনি, তো একটু ম্যানেজ করে নিও। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো দেখা হবে পরের ভিডিওতে। বাই।